আজকে সবাই লেকচার মারে নারীর সম্মান, নারীর সম্মান। এই পৃথিবীর বুকে নারীর সম্মানটা প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। একটা সময় আলেম উলামার জবানে আপনারা বারবার শুনেছেন, নারী হলে নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করত। কিভাবে বলবো আমি আপনাকে? আপনি মনে করেন আপনার বোনকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, পরিবেশটা এত মারাত্মক ছিল, কেউ যদি এসে আপনার বোনের গলার মধ্যে একটা রশি পরায় দিতে পারে, ওই বোনটা, আপনার বোনটা তার হয়ে যাবে, আপনি বাই হয়ে প্রতিবাদ করতে পারতেন না। ওই একটা সময় ছিল। আমার নবী এসে কি করলেন জানেন? যে যুগের মানুষেরা, যে সময়ের মানুষেরা নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, বেহায়াপনার মতো ব্যবহার করত, টিস্যু পেপারের মতো ইউজ করত, আমার নবী রাহমাতুল্লিল আলামিন এসে আম্মাজান হালিমাকে সম্মান দেখাতে লাগলেন। আম্মাজান, সুবহানাল্লাহ বলেন, আম্মাজান হালিমাকে সম্মান দেখাতে লাগলেন। যখন এই যুগের মানুষরা মেয়েদেরকে সম্মান কিভাবে দিতে হয় জানতো না, নবীজি মা হালিমাকে সম্মান দেওয়া শুরু করলেন, মা আমেনাকে সম্মান দেওয়া শুরু করলেন। এরকম করতে করতে মা ফাতেমাকে সম্মান দেওয়া শুরু করলেন, মা খাদিজাতুল কুবরাকে সম্মান দেওয়া শুরু করলেন, মা আয়েশা সিদ্দিকাকে সম্মান দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে আমার নবী বলতে বলতে, যে যুগের মানুষেরা নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করত, আমার নবী বলে, যখন তোমার ঘরে একটি কন্যা সন্তান, তোমার জন্য একটি জান্নাত, তোমার জন্য একটি জান্নাত, তোমার জন্য একটি জান্নাত। যদি তোমার ঘরে দুইটি কন্যা সন্তান হয়, নারাজ হইও না, তোমার জন্য দুইটি জান্নাত। তোমার ঘরে যদি তিনটি কন্যা সন্তান হয়, তাহলে তোমার জন্য আরো বেশি শুভ সংবাদ। তুমি যদি শরীয়ত মোতাবেক সুন্দর করে গোছাইয়ে তাদেরকে জীবন যাপন করে তাকে যদি বিবাহ দিতে পারো, আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে থাকার একটা সুযোগ করে দিব। তিনটি কন্যা জান্নাতও সেরকম সুযোগ। এবার নবী বললেন, যখন এই নারীটা তোমার স্ত্রী হবে, এটা তোমার জন্য, যদি নেককার স্ত্রী হয়, এটা তোমার জন্য আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামতের অংশ। সব কিছুকে ছাড়িয়ে নবী বললেন, সবাই জান্নাত খুঁজে, জান্নাত খুঁজে। আমার নবী বলে, এই জান্নাত তোমার মায়ের পায়ের। এবার নবী যখন বললেন, কোন নবী? যিনি আলামিন। জান্নাত মায়ের পায়ের নিচে। এবার সমাজ বুঝতে লাগলো, এই নারী কোন নারী নয়, এটার কদমের নিচে আমার জান্নাত। সুতরাং সম্মান করতে হবে, আদব দিতে হবে। এই নারীর সম্মান পৃথিবীর বুকে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন বাস্তবতার সাথে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। আজকে এখানে বিয়ে হচ্ছে না? জোরে বলেন না। একটা সময় মানুষ বিয়ে কি জিনিস জানতোই না। বিয়ে কি জিনিস? জোরে বলেন না। বিয়ে কি জিনিস? 10 জন পুরুষ যাচ্ছে, হঠাৎ করে গলদি দিয়ে মহিলা বের হবে। একজন পুরুষ সামনে এসে বললেন, ভাইয়া একটু দাঁড়ান। 10 জন পথচারী জিজ্ঞেস করলেন, ভাইয়া কেন দাঁড়াবো? বলে যে কিছু মহিলা যাচ্ছে। তখন 10 জনের আকলে বলবে, আচ্ছা একটু দাঁড়াই আমরা। এবার আমি গিয়ে প্রশ্ন করলাম, জানেওয়ালা কি আপনার বোন? বলে যে না। জানেওয়ালা কি আপনার আত্মীয়? বলে যে না। তো তাদের জন্য আপনি দাঁড়াই গেলেন কেন? আপনার সময় তো অনেক ব্যস্ত। তখন আমার ভাইরা উত্তর দেয়, এটা আমাদের নবীর শিক্ষা, এটা আমাদের এই ভদ্রতা, আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। একজন বই রাস্তায় যাচ্ছে, হঠাৎ করে বিপদে পড়লো, তার আপন কোনো ভাই নেই। যখন বিপদে পড়লো, 3-4 জন পুরুষ চলে আসলো। আসার পরে জিজ্ঞেস করে, বোন তোমার কি হয়েছে? তারা সমস্যা সমাধান করার চেষ্টা করলো। একজন আনেওয়ালা এসে জিজ্ঞেস করলো, এগুলা কি, তো এটা কি তোমার বোন লাগে? আপন বোন? বলে যে না। চাচতো বোন? বলে যে না। মামতো বোন? বলে যে না। তাহলে কেন তুমি আসলা? বলে যে এটা আমার কোনো বোন নয়, এটা আমার ঈমানি বোন। বেশি দূরে যাওয়ার দরকার নাই, 1400 বছর পিছনে যাওয়ার দরকার নাই। মাত্র 60-70 বছর, 100 বছর আগে আপনি ঘুরে আসেন। তাই তো বলি, ও নূপুর শর্মা, নবীর দিকে তাকায়ও না, তোমার দাদা নানাকে জিজ্ঞেস করো তখন দাদি নানির বয়স কত ছিল। আরে আমার নবী তো রোল মডেল। পৃথিবীর বড় বড় নামধারী সুনামধন্য ব্যক্তিরা পর্যন্ত যার চরিত্রের প্রশংসা করেছেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। ইসলাম বলে, বুঝটা বুঝে হওয়ার আগে, শয়তান তার ব্রেনকে ওয়াশ করার আগে তাকে স্বামীর কাছে পৌঁছাই দাও, স্বামীকে স্ত্রীর কাছে পৌঁছাই দাও। যখন তোমরা স্বামী স্ত্রীর বন্ধনে চলে আসবা, হালাল বন্ধনে, পবিত্র বন্ধনে, তোমাদের কলবকে আল্লাহ তাআলা একজন আরেকজনের প্রতি মহব্বত সৃষ্টি করে দিবে, ভালোবাসা সৃষ্টি করে দিবে। এই সম্পর্কে আর অন্যায় আসবে না। সুবহানাল্লাহ।